এক্সনেস টার্মিনাল, আপনি চাইলে এইখান থেকেও এক্সনেস টার্মিনালে যাইতে পারবেন, আপনার ইচ্ছা। সো আমি এইখান থেকেই যাই ট্রেড এক্সনেস টার্মিনাল। সো এই টার্মিনাল সম্পর্কে আপনারা হয়তো দু একটা ভিডিও দেখছেন, দেখারই কথা, স্বাভাবিক। মার্কেটের কি ফল, ও এক মিনিটের টাইম ফ্রেম ছিলাম। আচ্ছা যাই হোক, সো এই সিচুয়েশনে আসলে অনেকগুলো জিনিস আপনার চোখে পড়বে। এক নম্বর জিনিস যেটা পড়বে, আমি ড্যামো আনছি বিকজ আমি অনেকগুলো ট্রেড এক্সিকিউট করবো, দ্যাটস ওয়াই। সো দেখেন, এক নম্বর যেটা সেটা হলো যত ভলিউম, কালকে আমরা দেখছিলাম না ফরেক্সের নিয়ম অনুসারে 1 ভলিউম ইউজ করলে $10 মতন প্রফিট হয় পার পিপ চেঞ্জে। সো এইখানে তো আমরা পিপ চেঞ্জ করতে পারি না, এখানে পার ডলারে $10 করে প্রফিট হবে পার ডলারের এক্সচেঞ্জে, বিকজ অফ এখানে আমরা পার্সেন্টেজ ইন পয়েন্ট হিসাব করি না, আমরা পার্সেন্টেজই হিসাব করি। তার মানে 1000 মার্কেট প্রাইস যদি মুভমেন্ট হয়, মানে 9000 থেকে প্রাইস যদি 90000 থেকে প্রাইস যদি 91000-এ যায়, আর আপনি যদি 1 ভলিউমে ট্রেড করেন, তার মানে আপনি মোটামুটি প্রায় $10,000 মতন প্রফিট করে ফেলবেন। বুঝা গেছে? ওই না, $1000 মতন প্রফিট করে ফেলবেন, উইচ ইজ টু গুড। এইটার আবার ফ্ল্যাকচুয়েশনও আছে, এটা ডিফারেন্সও হয়, এটা গোল্ডের ভিতরেও ডিফারেন্ট কাজ করে, বাট আমরা দেখতেছি কেমনে কাজ করে মূলত। সো এখানে কি করব, পুরা জিনিসটা ডিপেন্ড অন ভলিউম। আপনার ভলিউম যত এগ্রেসিভ হবে, জোন তত ছোট হবে। খেয়াল করেন, আমি এই জায়গায় 0.1 লটে একটা বাই ট্রেড নিলাম, সেম জায়গাতে আমি 0.1 না নিয়ে 1 লটে একটা বাই ট্রেড নিলাম, কনফার্মেশন। সো দুইটা ট্রেডই কিন্তু আমি এখান থেকে নিয়ে ফেলছি। সো একটা জিনিস যদি খেয়াল করেন, একটা ট্রেডের ভিতরে ওপেনিং, একটা ট্রেডের ভিতরে দুইটা ট্রেডই চলতেছে এখান থেকে। আচ্ছা, এখানে তো দুইটা ট্রেড আলাদা আসার কথা। আচ্ছা, আসে না, সমস্যা নাই। দেখেন, একটা ট্রেডের ভিতরে প্রফিট চলতেছে $12, লস চলতেছে $12, আর একটা ট্রেডের ভিতরে লস চলতেছে জাস্ট $1ও না। কেন? এটা ডিপেন্ড করতেছে হলো লটের উপরে। যত এগ্রেসিভ আপনি ভলিউম বড় দিবেন, যত এগ্রেসিভ আপনার ভলিউম হবে, আপনার প্রফিট অ্যান্ড লসের জোনটা ছোট হয়ে যাবে। এখন যেহেতু আমাদের তেমন অ্যানালাইসিস নাই, আমাদের তেমন এক্সপিরিয়েন্স নাই, আমাদের যদি এখন জোনটা ছোট হয়ে যায়, লাইক ধরুন আপনার $1000 ক্যাপিটাল, আপনার এই $1000 ক্যাপিটালে জাস্ট ইন ওয়ান ট্রেড আপনি এখানে যদি দেখেন $500 মতন আপনার স্টপ লস হয়। দেখেন জাস্ট কতটুকু এরিয়া আপনি পাইলেন, আমি মডিফাই করে দিলাম, জাস্ট কতটুকু এরিয়া পাইলেন। এখন মার্কেটটা যদি হালকা ছোট করেন, তাইলে দেখবেন যে আপনি এত ছোট একটা জোনে স্টপ লস দিছেন না, মার্কেটে এখানে স্ট্রাকচার বানাইতে পারবে না, এখানে মার্কেট কোনো ফেজ বানাইতে পারবে না, এখানে মার্কেটের কোনো ডিলিং রেঞ্জ হবে না, এখানে মার্কেট